আগামী বুধবার মহালয়া অমাবস্যার মাধ্যমে হবে দেবীপক্ষের সূচনা। দেবী দুর্গার 10টি রূপের দেখা মিলবে খুলনার ডুমুরিয়ার একটি মন্দিরে। মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ধর্মগ্রন্থের বিভিন্ন কাহিনীও। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। মন্দিরের নিরাপত্তা করায় নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। খুলনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ডুমুরিয়ার খরসংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গা মন্দির। প্যান্ডেলের মধ্যে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর প্রতিমা। মন্দিরের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, তাই এবার কিছুটা ব্যতিক্রমী আয়োজন। দেবী দুর্গার 10 রূপের সাথে রয়েছে ১৪৭টি প্রতিমা। ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, গীতা ও পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী। প্রায় ৩ মাস ধরে ভাস্করদের মেধা ও মননে তৈরি হচ্ছে এইসব প্রতিমা। ১৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী, সেই উদ্দেশ্যে ১৪৭টা প্রতিমা নির্মাণ করা হয়েছে। বিগত ৩ মাস ধরে কাজ করতেছি, খুব কষ্ট করেছি ভালো করার জন্য। ৫০ বছর ধরে প্রতিমা করছি, তো এই যাবৎ এই পর্যন্ত এত প্রতিমা আমি কোনোদিন করি নাই। অসমাপ্ত হলেও দেবদেবী দেখতে দিনরাত মন্দিরে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দুর্গাপূজার সময় তো অনেক ভিড় হয়, দেখতে সমস্যা হয়, সেজন্য আগে থেকে একটু রং করছে, অনেক প্রতিমা করছে। এবার পূজার তখন অনেক বাকি, আমরা এখন থেকেই প্রতিমা দেখতে আসি। মহাভারতের কথা আছে এখানে, রামায়ণের কথা আছে, এই যে অবতারগুলো যেমন মৎস্য অবতার, কুম্ভ অবতার, শিব, দুর্গা, কালী, এগুলো আমরা সবাই এখানে এসে দেখতে পারি। আমাদের যে নতুন প্রজন্ম, তারা ধর্ম করতে চাচ্ছে না, সরে যাচ্ছে এই জায়গা থেকে, তারা যেন এগুলো দেখে অনুপ্রাণিত হয়। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে থাকবে কড়া নিরাপত্তা। যেখানে অনেক ভিড় হবে পূজা মণ্ডপে, সেই মহিলাদের তল্লাশি করার জন্য আলাদা মহিলা স্বেচ্ছাসেবক থাকবে, পুরুষদের জন্য আলাদা স্বেচ্ছাসেবক থাকবে। দুর্গাপূজা যাতে আনন্দের সাথে, উৎসবের সাথে, আনন্দমুখর পরিবেশে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সেটা আমরা চেষ্টা করব। এবার খুলনায় ৯১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জারিন অর্নি, যমুনা নিউজ।